বিরিয়ানি ছাড়া কোনো হবে না কথা, বিরিয়ানি কলিজার ভেতরেতে গাথা, বিরিয়ানি হইলে চাই না তো কিছু আর। ইয়েস ব্রাদার, আই এম এ বিরিয়ানি লাভার। বিরিয়ানি চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি। ওই নূর মেম্বারের মাহফিল মধ্যে এক প্যাকেট বিরিয়ানি দিয়ে, বিরিয়ানি ইন হায়রে আর রাসূলুল্লাহ ফাড়ি। আনবক্সিং মাশাআল্লাহ, অসাধারণ। সবাই মাশাআল্লাহ বলো। বিসমিল্লাহ। ওরে খোদা, এইটাও কি বিরিয়ানি নাকি? বিরিয়ানি এই জায়গা থইলাম, বিরিয়ানি খুলে রাখি। হ্যাঁ, বিরিয়ানি মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি আসা যায়, এটা নিয়ে যাও। কি আসা যায় জমে যায় যদি হয় সাথে বোরহানি, চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি। এত বড় প্যাকেটে সামান্য একটা জিনিস, লেবু আর পেঁয়াজ, এটা নিয়ে যাও। ওই নূর মেম্বারের মাহফিল মধ্যে এক প্যাকেট বিরিয়ানি দিয়ে, বিরিয়ানি ইন হায়রে আর রাসূলুল্লাহ ফাড়ি। মিষ্টান্ন কিছু নাই? এদিকে বাসার জন্য পার্সেল নাকি? এটাও আর কি বিরিয়ানি, যা বোঝা যাইতে আছে। বিরিয়ানি নান্নার বিরিয়ানি আই হাই খামু কোনটা, নিমু কাচ্চি নাকি খাসি? স্বাস্থ্যগত দিক দিয়ে তো প্রায় খানসাবি করে। কোন দিক? সাপটা বাসে নাকি? রাইখো, কাজে লাগবে। কেন জানি বিরিয়ানি ছাড়া কিছু বুঝি না, কারণ বিরিয়ানি অন্যরকম ভালোবাসা, বিরিয়ানি মানে আমার কাছে মনে হয় তাহিরির ভাইয়ের মনে হয় কিচেন বিরিয়ানি, সেম প্রোডাক্টের মধ্যে একই আইটেম। বিরিয়ানি ও এটা ফেভারিট একটা বিরিয়ানি আছে এত সময়, মানে একদম বাসমতি চাইলের বিরিয়ানি। এটা একটু কাছাকাছি। আলহামদুলিল্লাহ, মানে কি বলবো, আমার অনুভূতি কি প্রকাশ করবো, আমার অনুভূতি সব অনুভূতা হয়ে গেছে। যে যে মানে সাধারণত আমি বিরিয়ানি নিয়ে একটু ফানি পোস্ট করি। পোস্টগুলার মানে এই না যে আমি জম্মের খাওয়া খাই, মানে খাই আর কি, মানে আমার পছন্দের আইটেমগুলোর মধ্যে বিরিয়ানি অন্যতম একটা আইটেম। তাই যাই হোক, আমার পছন্দের জিনিসটাকে প্রাধান্য দিয়ে আমার সিলেটবাসী আমাকে যে অভ্যর্থনা জানাইলো, এইটা আমি মনে করি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মন্ত্রী এমপিও পায় নাই। এই কারণে মানে আমি কি বলবো, মানে ভাষা হারাই ফেলছি। কিভাবে আমি ধন্যবাদ জানাবো এই তাহফিজুল কোরআন ও সুন্নাহ এই মাদ্রাসা কর্তৃপক্ষ, বিশেষ করে মোহতামিম সাহেব, এমনকি যারা ওস্তাদগণ আছেন, তার ভিতরে আমার পরিচিত মুখ আছেন কয়েকজন, আমার বন্ধু বান্ধব আছেন, তাদেরকে, এবং যে ছাত্রগুলো আমার সামনে সুন্দরভাবে এসে তাদের যে পরিবেশনা এবং পরিবেশন উপস্থাপন সব কিছুই মানে আমার সাথে যায় কি না এটা আমি বলতে পারবো না। মানে আমি যতটুকু মানে যোগ্যতার অধিকারী ব্যক্তি, তার থেকে অনেক বেশি সম্মান আমাকে দিয়েছে। এইটা আমার জন্য মানে অনেক বড় একটা পাওয়া, যে বিনোদনের মাধ্যমে মানুষের কাছ থেকে যে এইরকম ভালোবাসা পাওয়া যায়, মানুষের মুখে হাসি ফোটানোর কারণে মানুষ যে এইভাবে ভালোবাসে, এটার দ্বারা মোটামুটি আমরা একটা জিনিস ধারণা রাখতে পারি যে মানুষের মুখে হাসি ফোটানো কত বড় একটা মহান কাজ। এই কাজটা যারা তুচ্ছতাচ্ছিল্যভাবে দেখে এবং আমার সমালোচনা করে, যে এই লোকটা সবসময় খালি দুষ্টমি করে, মানুষকে হাসায়, অথবা যাই হোক নেগেটিভ অনেক মন্তব্য করে, সেই ভাইদেরকে আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে দেখেন, মানুষের মুখে হাসি ফুটাইলে কত ভালোবাসা পাওয়া যায় মানুষের পক্ষ থেকে, এবং এই ভালোবাসাটা মানে লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। এই ভালোবাসা বাজার থেকে কিনে আনা যাওয়া যায় না। এই ভালোবাসাটা অর্জন করে নিতে হয়। আর সেই অর্জন করার মাধ্যমটা আমি যে মাধ্যমে অর্জন করতে পারছি সেটা হলো সবার মুখে একটু হাসি ফুটানোর চেষ্টা করা। তা আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য অনেক পাওয়া। এবং এর পিছনে যার গভীর ষড়যন্ত্র আছে তিনি আমাদের এনাম ভাই, খাতিব মিডিয়ার যিনি চেয়ারম্যান, আমাদের এনাম বিন সিদ্দিক ভাই। তারপরে আরও সম্পৃক্ততা আছেন এই মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ অলিউর রহমান খান সাহেব, ওনার পক্ষ থেকে এই হাদিয়া, এবং আমার যারা সহকর্মী আছে সাথে আসছে, আমার মোশাহিদ আল বাহার মামা, তারপরে আমার
এই যে সিলেটি গেদু শিল্পী মারুফ মামা, তারপরে যারা আছে আর কি, সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। এবং ভিডিওটা এখানেই শেষ হবে। আমার খাওয়ার দৃশ্যটা এটা ধারণ করা হবে না, সেটাই বলতে আছি যে আমার খাওয়ার দৃশ্যটা ক্যামেরায় ধারণ করা যাবে না। এতে যারা দুর্বল হার্টের রোগী আছে তাদের হার্ট অ্যাটাক হইতে পারে, এই কারণে খাওয়ার দৃশ্যটা আপনাদের সামনে আর প্রকাশ করা যাবে না। সবাইকে ধন্যবাদ। ভয়েস অফ খান, সুরের মূর্ছনায় আলোর পয়গাম।